সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে দেখছেন অনেক ভালো আছেন। দর্শক বন্ধুরা, গতকাল চাইনিজ মার্কেটে রেডমি নোট সিরিজের আরও একটি নতুন স্মার্টফোন লঞ্চ হয়েছে। পাশাপাশি রেডমির কে সিরিজের ফোনগুলো লঞ্চ হয়েছে। রেডমি নোট সিরিজের যে ফোনটি লঞ্চ হয়েছে সেই ফোনটির নাম রেডমি নোট 12 প্রো স্পেশাল এডিশন। আর আজকের এই ভিডিওতে আমরা এই ফোনটি নিয়ে বিস্তারিত আলোচনা করব। ফোনটির চাইনিজ মার্কেটে বেস ভ্যারিয়েন্টের প্রাইস রাখা হয়েছে 1699 ইয়েন। আর ফোনটির হাইলাইটেড বিষয় হচ্ছে এই ফোনে থাকছে কলকম স্ন্যাপড্রাগন 770 8G 5G চিপসেট। পাশাপাশি এখানে থাকছে 108 মেগাপিক্সেলের ক্যামেরা এবং ডিসপ্লেতে থাকছে ওলেড প্যানেল। সবকিছু মিলে এই ফোনটি আসলে কেমন হবে? আর ফোনটি অলরেডি যেহেতু চাইনিজ মার্কেটে লঞ্চ হয়েছে, সেহেতু এই ফোনটি আমরা বাংলাদেশ সহ ইন্ডিয়ান মার্কেটে কবে পাবো এবং এর প্রাইসই বা কেমন হতে পারে, এই সবগুলো বিষয় নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো। প্রথমে যদি এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটির ব্যাক সাইড এবং ফ্রেমে থাকছে প্লাস্টিক। তবে নোট সিরিজের অন্যান্য ফোনগুলোর চেয়ে ফোনটির ক্যামেরা মডিউল একটু আলাদা করা হয়েছে, যা দেখতে কিন্তু ভালোই লাগছে। ফোনটির ব্যাক সাইডে থাকছে 3টি ক্যামেরা এবং একেবারে নিচের দিকে থাকছে রেডমির ব্র্যান্ডিং। ফোনটির থিকনেস করা হয়েছে 7.9 মিলিমিটার এবং ওজন করা হয়েছে 181 গ্রাম। এর কারণে লং টাইমে এই ফোনটি আপনারা এক হাতে খুব ভালোভাবে ব্যবহার করতে পারবেন। আর ভালো ব্যাপার হচ্ছে পোর্টস অ্যান্ড বাটন হিসেবে এই ফোনটিতে আপনারা 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক পাচ্ছেন না। তবে এই ফোনটিতে আপনারা 2টি সিম কার্ডের পাশাপাশি একটি মাইক্রো এসডি কার্ড ব্যবহার করতে পারছেন না। শুধুমাত্র এই ফোনটিতে আপনারা 2টি সিম কার্ডই ব্যবহার করতে পারছেন। এই বিষয়টি একটু দুঃখজনক। রেডমি নোট 12 প্রো স্পেশাল এডিশন এই ফোনটির সামনে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন একটি ফুল ভিউ ডিসপ্লে, যার উপরের অংশে মাঝ বরাবর পাঞ্চলের মাধ্যমে বসানো থাকছে সেলফি ক্যামেরাটি। আর পাঞ্চলের সাইজটাও মোটামুটি ঠিকই আছে। এই ফোনে ব্যবহার করা হয়েছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট বলে জানতে পেরেছি। আর ফোনটি আপনারা মার্কেটে 3টি কালার ভেরিয়েন্টে পেয়ে যাবেন, ব্ল্যাক, ব্লু এবং গ্রিন। ওভারঅল সবকিছু মিলে এই ফোনটির ডিজাইন ল্যাঙ্গুয়েজ আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। ডিসপ্লে নিয়ে কথা বলতে গেলে এই ফোনে থাকছে 6.67 ইঞ্চির একটি ওলেড প্যানেল। আর এই ডিসপ্লেতে আপনারা ডলবি ভিশন এবং HDR10+ এর সাপোর্টও পেয়ে যাচ্ছেন। পাশাপাশি এখানে থাকছে 1 বিলিয়ন কালার সাপোর্ট। এই ডিসপ্লেটি হচ্ছে ফুল HD+ এর একটি ডিসপ্লে, যার রেজুলেশন হিসেবে থাকছে 1080x2400 পিক্সেল। পাশাপাশি থাকছে 395 ppi ডেন্সিটি। আর ডিসপ্লের ভালো ব্যাপার হচ্ছে ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 120 হার্টজের রিফ্রেশের। এর কারণে স্বাভাবিকভাবেই ডিসপ্লের টাচ রেসপন্স যথেষ্ট ভালো হবে। তবে ডিসপ্লের একটা জিনিস খারাপ লেগেছে, এখানে ব্যবহার করা হয়েছে 500 নিটস টাইপ ব্রাইটনেস, যা আমার কাছে স্লাইডলি কিছুটা কম মনে হয়েছে। এর কারণে ডাইরেক্ট সানলাইটে এই ফোনটি ব্যবহার করতে গেলে ডিসপ্লেতে ব্রাইটনেসের ঘাটতি অবশ্যই ফিল করবেন, তবে একেবারে বেশি না। এখানে মিনিমাম 800 থেকে 900 নিটস টাইপ ব্রাইটনেস দেওয়া প্রয়োজন ছিল। তবে ওলেড প্যানেল হওয়ার কারণে ডিসপ্লের কালার কোয়ালিটি যথেষ্ট ভালো হবে। ডিসপ্লেতে যে কোনো কন্টেন্ট প্লে করলে শার্পনেসের ঘাটতি আপনারা সেরকমভাবে ফিল করবেন না। ওভারঅল রেডমি এই ফোনটিতে ভালো ডিসপ্লে প্রোভাইড করেছে। আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, সেক্ষেত্রে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে যদি আমরা কথা বলি, তাহলে এখানে থাকছে বিশেষ আকর্ষণ। এই ফোনে থাকছে অ্যান্ড্রয়েড 13, যার ব্যাকএন্ডে থাকছে MIUI 14। পাশাপাশি এই ফোনের চিপসেট হিসেবে থাকছে কলকম স্ন্যাপড্রাগন 770 8G, যা একটি 5G চিপসেট। আর এই চিপসেটে মূলত 6 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা একটি অক্টা-কোর প্রসেসর এবং জিপিইউ হিসেবে থাকছে Adreno 642L। দর্শক বন্ধুরা, কলকম স্ন্যাপড্রাগন 770 8G চিপসেটটা কিন্তু যথেষ্ট ভালো চিপসেট। এই চিপসেট যুক্ত ফোনে লং টাইম কাজ করলেও ফোনটি খুব বেশি গরম হয় না। আর 6 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি হওয়ার কারণে ফোনটিতে ব্যাটারি ব্যাকআপও ভালো পাওয়া যায়। পাশাপাশি Adreno 642L এই জিপিইউটি থাকার কারণে যে কোনো হাই লেভেলের গেমস মিডিয়াম টু হাই সেটিংসে আপনারা ইজিলি খেলতে পারবেন। পাবজির মতো গেমসগুলো আপনারা খুবই স্মুথলি খেলতে পারবেন। গেমস খেলার সময় কোনো ধরনের ল্যাগ বা ফ্রেম ড্রপ ফিল করবেন না। পাশাপাশি মাল্টিটাস্কিং সহ অন্যান্য কাজও খুব স্মুথলি করতে পারবেন। ফোনটি চাইনিজ মার্কেটে 3টি ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে, 6GB RAM 128GB ROM এবং 8GB RAM 256GB ROM। আর সবশেষে থাকছে 12GB RAM 256GB ROM, যার স্টোরেজ টাইপ হিসেবে থাকছে UFS 2.2 এবং র্যাম টাইপ হিসেবে থাকছে LPDDR4X। আর আমি আবারও বলছি, এই ফোনে আপনারা মাইক্রো এসডি কার্ড ব্যবহারের সুযোগ সুবিধা পাচ্ছেন না। তবে বাংলাদেশের মার্কেটে যখন এই ফোনটি লঞ্চ হবে, হতে পারে এখানে হাইব্রিড সিম কার্ড স্লট ব্যবহার হয়েছে, যার কারণে এখানে একটি সিম কার্ডের পাশাপাশি আপনারা একটি মাইক্রো এসডি কার্ড ব্যবহারের সুযোগ পাবেন। ক্যামেরা সেকশন নিয়ে কথা বলতে গেলে এই ফোনটির ব্যাক সাইডে থাকছে 3টি ক্যামেরা, যার মেইন সেন্সর হিসেবে থাকছে 108 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর, যা f1.9 অ্যাপারচার। তবে এই সেন্সরে কিন্তু আপনারা OIS পাচ্ছেন না, যা রেডমি নোট 12 প্রো ওই ফোনটিতে পেয়েছেন। এবং সেকেন্ডে থাকছে 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড সেন্সর, পাশাপাশি আরও থাকছে 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো সেন্সর। আর ব্যাক ক্যামেরার ফিচার হিসেবে থাকছে LED ফ্ল্যাশ, HDR প্যানোরামা। তবে ভালো ব্যাপার হচ্ছে এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনার সর্বোচ্চ 4K তে 30 fps শুট করতে পারছেন এবং 1080p তে সর্বোচ্চ 120 fps পর্যন্ত শুট করতে পারছেন।
আর ফোনটিতে সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 16 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। তবে সেলফি ক্যামেরা দিয়ে আপনারা শুধুমাত্র 1080p শুট করতে পারছেন, বাট 60 fps এ। ফটো কোয়ালিটির কথা বলতে গেলে এই ফোনটির ফটো কোয়ালিটি নাকি বাজেট অনুযায়ী ভালোই হবে। এবার আসলে আমাদের দেখার পালা, বাংলাদেশ সহ ইন্ডিয়ার ওয়েদারে এই ফোনটির ফটো কোয়ালিটি এবং ভিডিও কোয়ালিটি কতটা বেটার হয়। ফোনটিতে আপনার ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস, এনএফসির মতো আরও অনেক ফিচার পেয়ে যাচ্ছেন এবং ইউএসবিতে থাকছে ইউএসবি Type-C 2.0। ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে যদি আমরা কথা বলি, তাহলে এই ফোনে থাকছে 5000 mAh এর একটি ব্যাটারি, আর ফোনটিকে চার্জ করার জন্য থাকছে 67 ওয়াটের একটি চার্জার। আর আগেই বলেছি এই ফোনটিতে যেহেতু পাওয়ার এফিশিয়েন্ট একটি চিপসেট ব্যবহার করা হচ্ছে, এর কারণে এই ফোনটিতে আপনার ব্যাটারি ব্যাকআপ খুবই ভালো পাবেন। নর্মাল ইউজে এই ফোনটি আপনার 1.5 থেকে 2 দিন খুব ভালোভাবে চালাতে পারবেন। তবে আপনি যদি হেভি ইউজার হন, তারপর ওই ফোনটি আপনারা একদিন খুব ভালোভাবেই চালাতে পারবেন। ব্যাটারি ব্যাকআপের দিক থেকে এই ফোনটিতে কোনো ধরনের সমস্যা ফেস করবেন না। এবারে কথা হচ্ছে বাংলাদেশ সহ ইন্ডিয়ান মার্কেটে এই ফোনটি আসলে কবে আসবে। দর্শক বন্ধুরা, যেহেতু এই ফোনটি অলরেডি চাইনিজ মার্কেটে লঞ্চ হয়েছে, সেহেতু স্বাভাবিকভাবে এই ফোনটি 1 থেকে 1.5 মাসের মধ্যে বাংলাদেশের মার্কেটে আপনারা আনঅফিসিয়ালি পেয়ে যাবেন। তবে অফিসিয়ালি কবে আসছে এই বিষয়টি শিওর করে বলা যাচ্ছে না, যেহেতু নোট সিরিজের অন্যান্য ফোনগুলো কিন্তু এখন দেশের বাজারে অফিসিয়ালি আসেনি, বাট আনঅফিসিয়ালি খুবই তাড়াতাড়ি এই ফোনটি চলে আসবে। আর ইন্ডিয়ান মার্কেটে ওই ফোনটি আপনারা 1 মাসের মধ্যেই দেখতে পাবেন। আর চাইনিজ মার্কেটে এই ফোনটির যে প্রাইস রাখা হয়েছে, তা যদি ডাইরেক্ট বাংলাদেশি টাকায় কনভার্ট করা হয়, সেক্ষেত্রে এই ফোনটির প্রাইস দাঁড়ায় 25,000 টাকার মতো। সো বাংলাদেশের মার্কেটে যখন এই ফোনটি আনঅফিসিয়ালি চলে আসবে, সেক্ষেত্রে এই ফোনটির প্রাইস হতে পারে 27 থেকে 28,000 টাকা। আর ইন্ডিয়ান মার্কেটে এই ফোনটির প্রাইস আরও কম হবে, 15 থেকে 16,000 রুপি। তবে এই ফোনটি কিন্তু রেডমির আন্ডারে নাও আসতে পারে, পকোর আন্ডারে এই ফোনটির আসার সম্ভাবনা অনেক বেশি রয়েছে। তবে যাই হোক, প্রাইস পয়েন্ট অনুযায়ী ফোনটিতে যা স্পেসিফিকেশন থাকছে তা কিন্তু জোস। কলকম স্ন্যাপড্রাগন 778G চিপসেট, পাশাপাশি 108 মেগাপিক্সেলের ক্যামেরা, সাথে ওলেড প্যানেল। সো আমার মনে হয় 25 থেকে 27,000 টাকা বাজেট সেগমেন্টে যদি এই ফোনটি সত্যি পাওয়া যায়, সেক্ষেত্রে এই ফোনটি কিন্তু ভ্যালু ফর মানি হবে। সো আপনারা যারা এরকম স্পেসিফিকেশনে ফোন নিতে চান, সেক্ষেত্রে এই ফোনটির জন্য আপনারা ওয়েট করতে পারেন। প্রিয় দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি সত্যিই ভালো লেগে থাকে, তাহলে টিপটেকটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। সো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে কালকের ভিডিওতে। সবাই অনেক অনেক ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। খোদা হাফেজ, টাটা।